নমস্কার বন্ধুরা। তো একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে ভারত আর চীনের সীমান্তে, যেখানে প্রায় 14 বছর পর ভারত চীনের দখল থেকে নিজেদের প্রায় 1000 কিলোমিটারের এরিয়াকে ফেরত আনতে সফল হয়েছে। কিন্তু এটাকে নিয়ে মিডিয়াতে সেই রকম কোনো হইচই নেই, যার রীতিমতো ভারত বিরোধী দালালদের মুখোশটা খুলে দিয়েছে। সবার আগে এই রিপোর্টটা দেখুন। এটা 2020 সাল, যেখানে দ্য হিন্দু থেকে শুরু করে মোটামুটি যতগুলো লেফটিস্ট মিডিয়া রয়েছে প্রত্যেকেই এই রিপোর্টটা পাবলিশ করে যে চায়না ভারতের 1000 কিলোমিটারের এরিয়াকে দখল করে নিয়েছে, যেখানে ডেমচক থেকে শুরু করে ডেপসাংয়ের মতন এরিয়া সামিল ছিল, যা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ডেপসাংয়ের কাছেই ভারতের স্ট্র্যাটেজিক এয়ারবেস রয়েছে দৌলত বেগ ওল্ডি নামে। আর শুধু তাই নয়, এর ঠিক 2 বছর পর মানে 2022 সালের আরেকটা রিপোর্ট দেখেন, যেখানে ভারতের মেন অপোজিশন কংগ্রেস পার্টি দাবি করে যে মোদী সরকার বিনা যুদ্ধে চীনকে 1000 কিলোমিটারের এরিয়াকে ছেড়ে দিয়েছে। এমনকি রাহুল গান্ধী তো আরও এক কদম এগিয়ে এমনটা দাবি করে যে 1000 নয়, টোটাল 2000 কিলোমিটারের এলাকা চীন দখল করে নিয়েছে, যেটা পরে সুপ্রিম কোর্টে মিথ্যা প্রমাণিত হয় এবং সুপ্রিম কোর্ট ডিরেক্টলি বলে যে আপনি যদি একজন ভারতীয় হতেন তাহলে এই ধরনের মিথ্যে কথা বলতে পারেন। অর্থাৎ এখানে রাহুল গান্ধীর কথা বাদ দিলেও বাকি রিপোর্ট থেকে এটুকু তো স্পষ্ট যে কংগ্রেস পার্টি আর ভারতের যে লেফট মিডিয়া উইং রয়েছে তারা প্রত্যেকেই মানছে যে ডেমচক আর ডেপসাংয়ের এরিয়া চীনের দখলে ছিল। এবারে আসছে গল্পের টুইস্ট। রিসেন্টলি আমাদের লাদাখে ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লার নিউজ 18কে একটা ইন্টারভিউ দেয় এলএসির কাছে। এটা তার রিপোর্ট, আপনারা চাইলে গিয়ে পুরো ইন্টারভিউটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে পারলে লিঙ্কটা দিয়ে দেব। এখানে উনি দাবি করেন যে 2012 সাল, সময়টা লক্ষ্য করবেন 2012 সালের কথা বলছি, তখন চীনের সাথে ভারতের সেম গালওয়ানের মতন সমস্যা তৈরি হয়েছে। আর সেই সময় দুই দেশ বিবাদ মিটিয়ে নিলেও লস ভারতের হয়েছিল, কারণ সেই সময় বিবাদ মেটানোর জন্য দুই দেশের মধ্যে একটা বাফার জোন তৈরি হয়েছিল। অর্থাৎ সহজ ভাষায় বললে ধরুন এই লাইনটা এলএসি, এখন এই লাইনের এদিকে ভারত রয়েছে আর ওদিকে তিব্বত। এখন যেহেতু এখানে কোনো বেড়া নেই বা সেটা দেওয়ার মতন পরিস্থিতি নেই, এমন অবস্থায় কেউ জানে না যে আসলে এলএসি কোনটা। তাই জন্যই কিন্তু চায়না আর ভারতের আলাদা আলাদা এলএসির ম্যাপ। চীনের হিসেবে এই লাইনের এদিকে এলএসি আর ভারতের হিসেবে লাইনের ওদিকে এলএসি, যার দরুন দুই দেশ কী করে, নিজেদের ক্লেম করা এরিয়া পর্যন্ত পেট্রোলিং করে। মানে চীনের সেনা এই পর্যন্ত আসে আর ভারতের সেনা ওদিকে যায়। আর এমন অবস্থায় দুই দেশের সেনা সামনাসামনি হলেই বিবাদ শুরু হয়। 2012 সালে কি হয়, সেম বিবাদের দরুন ভারত চীনের কথা মতন একটা নতুন বাফার জোন তৈরি করে, যেখানে আমাদের যে ডিমান্ড ছিল যে এই লাইনের ওদিকে ভারত পেট্রোলিং করবে, সেটা ভারত হারিয়ে ফেলে। আর চীন যেখানে নিজেদের লাইন দাবি করে সেখানে একটা নতুন বাফার জোন হয়। অর্থাৎ চীনের ফোর্স এদিকে আমাদের সাইডে আসবে, কিন্তু ভারত ওদিকে যে পেট্রোলিং পয়েন্ট ছিল সেদিকে যেতে পারবে না। এবং ভারত সরকার এমনভাবে নেগোসিয়েশন করেছিল যে পুরো রাইটসটা আমরা হারিয়ে ফেলি। এবং বেসিক্যালি 2012 সালে অ্যাকচুয়ালি আমরা এই 1000 কিলোমিটারের এরিয়াকে হারিয়েছি। কারণ তো এর অ্যাকচুয়াল কারণ কেউ জানে না, কিন্তু এই ঘটনা ঠিক 4 বছর আগে কংগ্রেস পার্টি আর সিসিবির মধ্যে একটা গোপন চুক্তি হয়েছিল, যা আজও ভারতের কেউ জানে না যে কী ছিল সেই গোপন চুক্তিতে। এবং এই চুক্তির পর হঠাৎ করে ভারত ডেপসাং আর ডেমচকের ক্ষমতা হারিয়ে ফেলে। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। এরপর 2020 সালে এগেন চীন সেম জায়গায় আবারও কনফ্লিক্ট করে, কারণ ভারত নিজেদের টানা লাইন অবধি যেতে চেয়েছিল, যেটা 2012 সালে ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বললাম, কংগ্রেস পার্টির নিজস্ব বয়ান আর লেফট মিডিয়া হাউসের রিপোর্ট দেখিয়েছিলাম এটা প্রমাণ করতে যে ওরা দুজনেই মানছে যে এই এলাকাটা চীন ক্যাপচার করেছিল, কিন্তু 2012-তে নয় বরং 2020-তে। এখন আমরা যদি কংগ্রেস পার্টি আর লেফট মিডিয়া হাউসের কথাটাকে সত্যি বলে মানি, সেই অনুযায়ী 2020 সালে মোদী সরকার এই সমস্ত এলাকা চীনকে ধরিয়ে দিয়েছিল। এখন ইন্টারেস্টিং খবর দেখ, মাত্র 3 দিন আগের খবর, যেখানে 2024 সালে ভারত চীনের সাথে যে ডিসএনগেজমেন্ট করেছিল, তারপর পুনরায় এখন 2025 বা 26-এ গিয়ে ভারতীয় ফোর্সেস এই ডেপসাং আর ডেমচকের এরিয়াতে এত বছর পর পেট্রোলিং শুরু করে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই রিপোর্ট আসার পর যদি আমরা কংগ্রেসের দাবিকেই মানি, তাহলেও ভারত চীনের দখল থেকে 2020 সালের এরিয়া ফেরত আনতে পেরেছে। তা না হলে আমাদের সেনা ওখানে গেল কীভাবে? আর যদি অ্যাকচুয়াল ভারতের লেফটেন্যান্ট জেনারেলের কথা মানি, তাহলেও 2012 সালের হারানো এলাকা ফেরত পেল ভারত।
কিন্তু দুটো ক্ষেত্রে একটা বিষয় কমন, যে ডেপসাং আর ডেমচক 1000 কিলোমিটারের পুরো এলাকায় ভারত এখন পেট্রোলিংয়ের সুবিধা পেয়ে গেছে, যেটা ভারতের একটা বড় জয়। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি এটা মিথ্যে খবর হতো যে ভারত সরকার বা সেনা মিথ্যে বলছে, সেক্ষেত্রে ইমিডিয়েটলি চীনের বিদেশমন্ত্রী অফিসিয়ালি এটাকে কন্ডেম করতো, কিন্তু এমন কিছু ঘটেনি। উল্টে যদি আপনারা খেয়াল করেন, আমেরিকার সরকার গত মাসে একটা রিপোর্ট এনেছে যে চায়না এলএসিতে ডিসএনগেজমেন্ট করেছে ভারতকে আমেরিকার থেকে দূরে সরাতে। মানে বেসিক্যালি লাদাখে যা হয়েছে তাকে নিয়ে আমেরিকা খুশি না, কারণ আমেরিকা কী চাইবে, ভারত আর চীন লড়ুক, তবেই তো ফায়দা পাবে। তো এর পাল্টা চীনের বিদেশ মন্ত্রণালয় দাবি করে যে লাদাখে যা হয়েছে সেটা ভারত চীনের লং টার্ম রিলেশনের জন্য, নাকি আমেরিকার জন্য। এখন এই সমস্ত রিপোর্টকে এক জায়গায় করে পরপর সাজালে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে 2012 হোক বা 2020, কংগ্রেস পার্টি থেকে শুরু করে আমাদের লেফট মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এটা তো কনফার্ম যে চীন ডেপসাং আর ডেমচক দখল করেছিল। আর ভারত চীনের চুক্তির পর ভারতীয় সেনা ওখানে পেট্রোলিং শুরু করার মানে ভারত সেটা নিশ্চয়ই ফেরত পেয়েছে, নাহলে আমাদের সেনা যেতে পারত না। এবং এটাকে নিয়ে আমেরিকার রিপোর্ট বলছে যে আমেরিকা খুশি নয় এবং চীন ভারতের ক্লেমকে রিজেক্ট করেন। উল্টে আমেরিকার রিপোর্টের বিরুদ্ধেই বয়ান দিয়েছে যে এটা ভারত চীনের লং টার্ম রিলেশনের জন্য। ফলে ওভারঅল ভারত না কেবল মিলিটারি লেভেলে এখানে জয়ী হতে পেরেছে, বরং ডিপ্লোম্যাটিক লেভেলে ভারত প্রপারলি চীনকে পিছু হটতে বাধ্য করেছে, যা ভারতের জন্য একটা বড় জয় বলা যেতে পারে। বাকি এটাকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।